সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। সো বন্ধুরা, ক্লাস 10-এর যে ভেদের যে চ্যাপ্টারটা চলছিল, সেই চ্যাপ্টারের 13 নম্বর অধ্যায়ের সেই চ্যাপ্টারের কোষে দেখি 13-র যে অঙ্কগুলো চলছিল, সেই অঙ্কের আজকের দ্বিতীয় পার্ট, অর্থাৎ প্রথম পার্টে আমাদের তিনের এই জায়গা থেকে হয়ে গেছিলো। আজকে আমরা 4 নম্বর থেকে শুরু করব, এটা আমাদের দ্বিতীয় পার্ট। অতএব যারা প্রথম পার্টের ভিডিওটা দেখেননি, তারা উপরে আই বাটনের লিঙ্ক পাবেন বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, সেখান থেকে দেখে নিন, বা শেষে স্ক্রিনে লিঙ্ক পাবেন, সেখান থেকে দেখে নিন। আর এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কারণ লাস্টে খুব ইন্টারেস্টিং ইনফরমেশন দেওয়া আছে। তো চলুন আমি ভিডিওটি শুরু করছি। সো আমরা আজকে 4 নম্বরটা করব। তো 4-এর 1 নম্বরটা কি বলছে, যে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, যেখানে ওয়াই ইকুয়াল টু 9, যখন এক্স ইকুয়াল টু 9, এক্সের মান নির্ণয় করো যখন ওয়াই ইকুয়াল টু 6, এরকম টাইপের অঙ্কটা আছে। তো আমরা কিভাবে অঙ্কটা করব, চলুন আমি করছি স্টেপ বাই স্টেপ, আর বোঝাচ্ছি কিভাবে করতে হয়। সো বলছে ওয়াই এক্সের সঙ্গে বর্গমূলের ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তো ওয়াই প্রপোর্শনাল টু রুট ওভার এক্স, এটাকে নাম্বার দিয়ে দাও 1 নাম্বার। এবার এটাকে যদি আমরা প্রপোর্শনাল তুলে দিই, তাহলে কি লিখতে পারবো, বা ওয়াই ইকুয়াল টু কে রুট ওভার এক্স, কে আনলাম, যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক, এটা লিখে দিব ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু বারবার লিখতেই হবে, না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো ওয়াই ইকুয়াল টু কত, কে রুট ওভার এক্স। আচ্ছা, এটাকে আমি নাম দিয়ে দেবো, এটাকে 2 নাম্বার নাম দিয়ে দিতে পারো, ওকে, অতএব দিয়ে দাও। এবার লেখো 2 নং সমীকরণে ওই যে প্রথমে আমাদের কন্ডিশন দেওয়া আছে, কি কি দেওয়া আছে, যে এক্সের মান ওয়াইয়ের মান 9 আর এক্সের মান 9, এই দুটো মান আমরা পুট করব। তো লিখবো 2 নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু 9 অ্যান্ড এক্স ইকুয়াল টু 9 বসিয়ে পাই। তো এখানে 9 বসালে, ওয়াইয়ের মান যদি 9 বসাই তো 9 হয়ে যাবে, আর কে রুট ওভার, আর এক্সের মান 9 বসালে 9 হবে, বা 9 রেখে দিলাম ইকুয়াল কে, এখানে হয়ে যাবে 3 রুট ওভার 9, রুট ওভার 9-এর রুট করলে কত হবে, 3 হবে। তো 3 বসিয়ে দিলাম, বা এখানে চলে আসবে 9/3 ইকুয়াল টু কে, মানে কে 3টা কী আকারে ছিল, গুণ আকারে ছিল। তো 3টাকে আমি যদি নামিয়ে দিই কী হবে, তো 3টাকে নামিয়ে দিলে সেটা হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এরপরে কী করবো, আমি কাটাকাটি করবো, 3 3, 3 3 9। তাহলে কে এর মান কত পেলাম, কে ইকুয়াল টু 3, আমি উল্টে লিখে দিলাম ডাইরেক্ট, কে এর মান কত বেরোলো, 3 বেরোলো। এবার লিখবো আবার 2 নং সমীকরণে, এবার দ্বিতীয় ক্ষেত্রে 2 নং সমীকরণে এক্সের মান দেওয়া আছে, তোমরা বইয়ে দেখতে পারো। সরি, এক্সের মান বের করতে হবে, ওয়াইয়ের মান দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 6, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু 6টা বসাবো আর কে এর মানটা বসাবো। তো 2 নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু 6 আর কে ইকুয়াল টু 3, এই যে কে এর মানটা বেরোলো, কে ইকুয়াল টু 3 বসিয়ে পাই। একইভাবে ওই মানগুলো বসাবো, শুধু আমরা এক্স এর মানটা বসাবো না। তো ওয়াইয়ের মান 6 আছে, 6 বসিয়ে দিলাম, কে এর মান জানা আছে 3, আর এক্স এর মান জানা নেই, তাই জন্য রুট এক্স রেখে দিলাম। এবার কি করব, জাস্ট এটাকে এদিকে আনবো, এখানে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে, 6/3 রুট এক্স, বা কাটাকাটি করবো, 3 কে 3, 3 2 6, তাহলে কি হলো, রুট এক্স আমি উল্টে দিলাম, রুট এক্স ইকুয়াল টু 2 হলো। এবার আমি উভয় দিকে বর্গ করব, লিখব উভয় দিকে বর্গ করে পাই, ঠিক আছে। উভয় দিকে যদি বর্গ করি তো কী হবে, রুট ওভার এক্স তার স্কোয়ার হয়ে যাবে, আর এখানে 2 তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে রুট আর স্কোয়ার উঠে যাবে, তাহলে কী হবে, অতএব এক্স হয়ে যাবে, আর এখানে 2 এর স্কোয়ার 4, তাহলে আমরা এক্সের মান পেয়ে গেছি। এক্সের মান কত, 4, আর এটাই আমাদেরকে বের করতে বলেছিল। তো এরপরে চলো আমি পরের অঙ্কতে চলে যাবো। সো এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা পড়বো। তো 2 নম্বর কী বলছে, এক্স আর ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে।
তাহলে ওয়াই জেড আর এক্সের মান দেওয়া আছে একবারে, আর দ্বিতীয়বারে ওয়াই আর জেডের মান দেওয়া আছে, এক্সের মান বের করতে হবে। আচ্ছা, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তো এটা আমাদের যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কাজ করতে হবে। তো আমরা প্রথমে লিখব যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে, অর্থাৎ এক্স প্রপোর্শনাল টু ওয়াই আছে, ঠিক আছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হচ্ছে যে এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, মানে 1/z। তো এটাকে 1 নাম্বার নাম দাও আর এটাকে নাম দাও 2 নাম্বার। এবার 1 আর 2 নাম্বার থেকে আমরা যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কী পাচ্ছি সেটা লিখব। 1 ও 2 থেকে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী পাই, এরকম লিখতে পারো, যৌগিক ভেদের সূত্রানুযায়ী পাই, যৌগিক ভেদের সূত্রানুযায়ী পাই। তো 1 ও 2 থেকে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কী পাচ্ছি, এক্স আর এটাকে কম্বাইন করে দেবো, তাহলে ওয়াইটা চলে যাবে উপরে আর জেডটা নিচে। ওকে, এটা আমরা পাবো। এরপরে আমরা কি করব, জাস্ট প্রপোর্শনাল তুলবো, তাহলে কে আসবে আর ওয়াই ইন্টু জেড থেকে যাবে, এটাকে নাম দিব 3 নাম্বার। এবারে আমাদের মান আছে, সেই মানগুলো আমরা পুট করব, লিখব 3 নং সমীকরণে 3 নং সমীকরণে এক্সের মান কত আছে, এক্স ইকুয়াল টু, তোমরা বইয়ে দেখতে পারো, এক্সের মান প্রথম ক্ষেত্রে দেওয়া আছে 3, ওয়াইয়ের মান 4 আর জেডের মান 5। আমি এইগুলো মান পুট করব, এক্সের মান 3, ওয়াইয়ের মান 4 আর জেডের মান দেওয়া আছে 5। তো এইগুলো মান আমরা 2 নং 3 নং সমীকরণে এক্স বসিয়ে, এটা লেখো বসিয়ে পাই। তো আমরা যদি এই মানগুলো বসাই তো কী পাবো, তো এক্সের মান বসাবো 3, কে আর জেডের ওয়াইয়ের মান হচ্ছে 4 আর জেডের মান হচ্ছে 5। তাহলে এবার কে এর মান বের করবো, তাহলে এই 5টা এদিকে ভাগ আকারে আছে, এদিকে আসলে কী হবে, গুণ আকারে হয়ে যাবে। তো লিখবো 3 ইন্টু এদিকে 5 উপরে উঠে গেল, গুণ হয়ে গেল, তাহলে কে এখানে ইন্টু 4 থাকলো, আর 4কে আবার নামিয়ে দেবো এখানে 3 ইন্টু 5, আর 4কে নামিয়ে দিলাম নিচে, এদিকে গুণ আকারে আছে তাই জন্য। তাহলে আমি যদি এগুলো উল্টে দিই তাহলে কী হবে, কে ইকুয়াল টু 5 3 15/4। তা আমি কে এর মান পেয়ে গেছি। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় কন্ডিশনগুলোতে, আবার লিখব যে আবার 3 নং সমীকরণে দ্বিতীয় কন্ডিশনগুলো যে আছে, দ্বিতীয় কন্ডিশন বসাতে হবে। এইগুলো অঙ্কতে 2 ধরনের কন্ডিশন থাকে, একটা প্রথমে 3 রকমের, একটা প্রথমে কন্ডিশন থাকবে আর দ্বিতীয় কন্ডিশন থাকবে। সেই প্রথম কন্ডিশন প্রয়োগ করে কে এর মানটা বের করতে হবে, আর দ্বিতীয় কন্ডিশনে কে এর মানটা সহ আর দ্বিতীয় কন্ডিশনগুলো বসালেই তোমার যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ যে যার মান বের করতে বলেছে সেটা বেরিয়ে যাবে। এই অঙ্কগুলোর এটাই প্রসেস। তো 3 নং সমীকরণে কে যেটা আছে সেটা বসিয়ে দেবো, কে ইকুয়াল টু 15/4। আর কি বলা হয়েছে আমি বই দেখে বলে দিচ্ছি। দেখো এখানে বলা হয়েছে ওয়াই ইকুয়াল টু 16 আর জেড ইকুয়াল টু 30, এই দুটো বসাতে হবে। তো ওয়াই ইকুয়াল টু 16 আর জেড ইকুয়াল টু 30 বসিয়ে পাই, এখানে লেখো বসিয়ে পাই। ওকে, তো এটি বসালে কি হবে, এক্স এর মান কত আছে, এক্স এর মান দেওয়া নেই, এক্স এর মান বের করবো। কে এর মান কত আছে, 15/4 বের করেছি, বসিয়ে দিলাম। ওয়াই এর মান কত আছে, 16, আর জেড এর মান কত আছে, নিচে জেড এর মান বসাবো 30। সো এরপরে কি করব, এরপরে কিছুই না, সিম্পলি কাটাকাটি করব। 15 দিয়ে 30কে কাটলাম 2, আর 4 দিয়ে 16কে কাটলাম 4, তারপর 2 আর 4 কাটলাম তো 2 হলো। তো এক্স এর মান কত বেরোলো, এক্স এর মান বেরোলো 2। আর এটাই আমাদের মান চেয়েছিল যে এক্স এর মান কত, তো সেটা আমাদের বেরিয়ে গেছে। ওকে, তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেলো 4-এর। এরপরে আমরা 3 নম্বর অঙ্কতে যাব। তো 3 নম্বর অঙ্ক কী বলছে দেখো। 3 নম্বর বলছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে আবার 3টা কন্ডিশন দেওয়া আছে, আর এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। হ্যাঁ, 3টা কন্ডিশন দেওয়া আছে, সম্পর্ক বের করব, এবং ওয়াই আর জেড যে আছে এই দুটো মান দেওয়া আছে, আর এক্সের মানটা আমাদেরকে কি করেছে, বের করতে হবে বলেছে। তো একইভাবে আমরা অঙ্কটা করব। চলো আমি শুরু করছি। সো প্রথমে বলা আছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে আমরা কি লিখবো, আগের মতোই লিখবো, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এটাকে নাম দিলাম 1 নাম্বার।
তারপরে বলছে যে জেডের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, তাহলে এক্স প্রপোর্শনাল টু 1/z, একইভাবে আগেরটার মতোই, তাহলে এটাকে নাম দিব 2। এবার লিখব 1 ও 2 থেকে পাই, 2 থেকে 1 ও 2 থেকে পাই। তো 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, কম্বাইন করলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কি পাবো, y/z পাবো। আর প্রপোর্শনাল তুললে কি পাবো, অতএব x ইকুয়াল টু k ইন্টু y/z। ওকে, এটাকে নাম দিলাম আমি 3। এরপর কি করব, আমরা মানগুলো পুট করতে হবে। তাহলে লিখব যে 3 নং সমীকরণে x সমান কত, আমাদের যে মানগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি কী কী মান আছে বইয়ে, তোমরাও দেখতে পাচ্ছ, বই খুলে রাখো। যে y এর মান দেওয়া আছে 5, z এর মান 9 আর x এর মান হচ্ছে 1/6। তাহলে আমরা ওটাই লিখব যে x এর মান হচ্ছে 1/6, y এর মান হচ্ছে 5 আর z এর মান হচ্ছে 9। y এর মান 5, z এর মান 9 বসিয়ে পাই। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরে গেছো অঙ্কগুলো। যারা আগের অঙ্কটা করেছো অবশ্যই বুঝতে পারবে। তো তোমরা সেমভাবে অঙ্কটা করে যাও। আর বারবার একটাই জিনিস বলি, শুধু অঙ্ক দেখলে হবে না, তার সঙ্গে সঙ্গে তোমরা যদি খাতায় টুকে নাও তো ভালো হবে। আর যারা চ্যানেলটিতে প্রথম আছো তারা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলের নিচে যে লাল বাটনটি আছে সেটি প্রেস করো এবং বেল আইকনটিকে অলে প্রেস করে রাখো, কারণ আমাদের চ্যানেলে এইভাবে নিত্য নতুন ভিডিও আসে। তো চলুন আমি ভিডিওটি আবার শুরু করছি, অঙ্কটা করছি। তাহলে জাস্ট আমরা এখানে মানগুলো বসাবো। x এর মান হচ্ছে 1/6 আর k এর মান জানা নেই, যেটা আমাদের বের করতে হবে। y এর মান হচ্ছে 5 আর z এর মান হচ্ছে 9। জাস্ট k এর মান বের করবো, তো 5/9কে যদি এদিকে আনি তো উল্টে যাবে, 9/5 হয়ে যাবে। তো আমি ডিরেক্ট করছি, বা 1/6 ইন্টু 9/5 ইকুয়াল টু k। এবার কি করব, কাটাকাটি করব। তাহলে 3 2 6, 3 3 9। তাহলে আমি একটু উল্টে সোজা করে লিখে দিলাম যে k ইকুয়াল টু, গুণ করে দেব, উপরে পরে গুণ 3 আর নিচে নিচে গুণ 5 2 10, 3/10। তাহলে k এর মান আমাদের কত বেরোলো, 3/10। ওকে, এরপরে চলো লেখো আবার 3 নং সমীকরণে এবার দ্বিতীয় কন্ডিশনগুলো পুট করব। দ্বিতীয় কন্ডিশনগুলো কী আছে সেগুলো আগে লিখে দিচ্ছি। 3 নং সমীকরণে k ইকুয়াল টু, k এর মানটাও পুট করতে হবে, 3/10। তারপর যে মানগুলো আছে তোমরা বইয়ে দেখে নাও কী কী মান আছে। y এর মান হচ্ছে 6 আর z এর মান হচ্ছে 1/5। তো এই দুটো মান আমরা পুট করব। y এর মান 6, k ইকুয়াল টু 3/10, y ইকুয়াল টু 6 আর z ইকুয়াল টু কত, 1/5 বসিয়ে পাই। ওকে, তাহলে আমরা যদি এগুলো বসাই তাহলে কি পাবো, জাস্ট x এর মানটা বেরোবে। তো x জানা নেই, থেকে গেল। k এর মান হচ্ছে 3/10 গণিত y এর মান 6 আর z এর মান 1/5। তো চলো এরপরে আমরা ক্যালকুলেশনটা করব। 3/10 গণিত 6 গণিত 1/5টা যদি উল্টে যায় তো 5/1 হয়ে যাবে। কাটাকাটি, 5 1 5, 5 2 10, 2 3 6, 3 3 9। তাহলে x এর মান কত বেরোলো, 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। এরপরে চলো আমি পরবর্তী অঙ্ক চলে যাবো, যেটা হচ্ছে 5-এর 1 নম্বরটা। বলছে x প্রপোর্শনাল টু y হলে দেখায় যে x প্লাস y প্রপোর্শনাল টু x মাইনাস y। সো আগের অঙ্কগুলো যারা বুঝতে পারোনি একবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো চলো আমি এই অঙ্কটা করছি 5-এর 1 নম্বর। সো যে অঙ্কটা আছে কি আছে, x প্রপোর্শনাল টু y আছে, x প্রপোর্শনাল টু y লিখে দিলাম। এরপরে আমরা ওটা প্রমাণ করতে বলেছে, তো আমরা এখান থেকেই প্রমাণ করব। কিভাবে দেখো, যে x প্রপোর্শনাল টু y আছে, এবার লিখবো বা, তো প্রপোর্শনাল তুলতে গেলে কি হবে, x ইকুয়াল টু কে ওয়াই হবে, যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক, তো এখানে লিখে দেবো কে ভেদ ধ্রুবক। ওকে, এই কথাটা লিখতেই হবে, ভেদ ধ্রুবক। এরপরে আমরা এটাকে কি লিখতে পারবো, যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে লিখতে পারবো, ওয়াইকে বাই করে দিলাম। এবার উভয় দিকে আমরা, আর কে এর নিচে কিছু থাকলো না, মানে কত থাকলো, 1 থাকলো। এবার আমরা কি করব, উভয় দিকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে পাই লিখব। ঠিক আছে, তো দেখো, অতএব যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ
প্রক্রিয়া প্রক্রিয়া করে পাই। তো যোগভাগ প্রক্রিয়াটা কি? যোগভাগ প্রক্রিয়াটা কি? যোগভাগ প্রক্রিয়া হচ্ছে যে নিচেরটার সঙ্গে একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে আর বাই আকারে লিখতে হবে, মানে এক্স বাই ওয়াই আছে, তো এটাকে লিখতে হবে এক্স প্লাস ওয়াই একবার যোগ হলো বাই আর এক্স মাইনাস ওয়াই একবার বিয়োগ হলো। এবার এদিকটাও একইভাবে হবে এক্স প্লাস ওয়ান আর এদিকে হবে কে প্লাস ওয়ান আর এদিকে হবে কে মাইনাস ওয়ান। তাহলে এটা যদি লিখি তো কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান কি, এটা তো টোটালটা আবার ধ্রুবক হয়ে গেল, কারণ যে এক তো ধ্রুবক রাশি আর কেউ ধ্রুবক রাশি, তো এই টোটাল জিনিসটা কি ধ্রুবক হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখব ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে। তাহলে এটা যদি টোটালটা আবার ধ্রুবক হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো না যে অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ওয়ান এক্স মাইনাস ওয়াই, যেখানে এখানে লিখে দাও যেখানে কে ওয়ান ইকুয়াল টু কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান, আর যেটা হচ্ছে ধ্রুবক। তাহলে এটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা আবার কি লিখতে পারবো, অতএব এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, কারণ যে ওটা তো ধ্রুবক আছে, তো আমরা ধ্রুবক রাশিকে প্রপোর্শনাল আকারে লিখতে পারবো। আর এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তো আমাদের প্রমাণ হয়ে গেল, দেখো প্রমাণিত। চলো এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাবো, যেটা হচ্ছে 5-এর 2 নম্বর অঙ্কটা। তো 5-এর 2 নম্বর অঙ্কটা কি বলছে আমি পড়ছি, দেখো 5-এর 2 নম্বর অঙ্কটা বলছে এ প্রপোর্শনাল টু 1/c কমা সি প্রপোর্শনাল টু y/b হলে দেখায় যে এ প্রপোর্শনাল টু এ প্রপোর্শনাল টু বি। সো আমরা অঙ্কটা একইভাবে স্টেপ বাই স্টেপ করবো। তো প্রথমে কি আছে, এ প্রপোর্শনাল টু ক্যাপিটাল এ প্রপোর্শনাল টু 1/c আছে, তো এর যদি প্রপোর্শনাল টু ভাঙা যায় তো কী হবে, বা সমানুপাতিক চিহ্ন ভাঙতে গেলে প্রপোর্শনাল ভাঙতে গেলে কী হবে, ইকুয়াল হবে আর একটা কে আসবে, কে বাই সি। এখানে কে ওয়ান নিলাম, তাহলে কে ওয়ান কি ধ্রুবক, এখানে লিখে দিই কে ওয়ান হচ্ছে ভেদ ধ্রুবক। সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে কে ওয়ান আসবে, যেটা হচ্ছে ভেদ ধ্রুবক, লিখলাম। ওকে, এবার পাশে বা এটাকে 1 নম্বর দিয়ে রাখতে পারো, 1 নম্বর দিয়ে দাও, আর লেখো আবার কি আসছে, যেটা আছে যে সি প্রপোর্শনাল টু 1/b আছে, তো এটাকে কি লিখতে পারবো, অতএব আবার সি ইকুয়াল টু কে টু বাই বি লিখতে পারবো। আর এটাকে নাম দাও 2 নম্বর, যেখানে কে টু হচ্ছে ধ্রুবক, ভেদ ধ্রুবক, এটা লিখে দাও ধ্রুবক। এবার এই সি এর মানটা আমরা এখানে পুট করব 1 নম্বরে। তো লেখো 1 নং এ সি এর মান বসাই। তো 1 নম্বরে সি এর মান বসালে কি হবে, এ ইকুয়াল টু কে ওয়ান বাই সি এর মানটা বসাবো, তাহলে কে টু বাই বি হবে। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তো কি হবে, দেখো এ ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু, আর বিটা কী হবে, উল্টে উপরে চলে যাবে। এবার কে ওয়ান কি টু কি একটা ধ্রুবক রাশি, তাহলে লেখো অতএব এ প্রপোর্শনাল টু বি, এ বি এর সঙ্গে প্রপোর্শনাল হয়ে গেল, যেখানে এখানে লিখে দাও যেখানে কে ওয়ান বাই কে টু ইকুয়াল টু ধ্রুবক, যেখানে কে ওয়ান বাই কে টু ইকুয়াল টু ধ্রুবক। ওকে, তো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল এ প্রপোর্শনাল টু বি, তো আমাদের এ প্রপোর্শনাল টু বি চলে এসছে, এখানে লিখে দাও প্রমাণিত। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে চলো আমরা করব 5-এর 3 নম্বর অঙ্কটা। তো 5-এর 3 নম্বর অঙ্কটা কী আছে আমি একবার পড়ে নিচ্ছি আগে। 5-এর 3 নম্বর অঙ্ক বলছে এ প্রপোর্শনাল টু বি হলে আর বি প্রপোর্শনাল টু 1/c এবং সি প্রপোর্শনাল টু ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি, অর্থাৎ এ আর ডি এর মধ্যে আমাদেরকে সম্পর্ক বের করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ করব। তো চলুন আমি শুরু করছি। সো এই অঙ্কটাতে প্রথমে কি বলা আছে, এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু 1/c আর সি প্রপোর্শনাল টু 1/d। তো এটিকে আমি নাম্বারিং দিয়ে আগে লিখে দিচ্ছি। কি হবে, এ প্রপোর্শনাল টু বি লিখে দিলাম, তারপর বি প্রপোর্শনাল টু কত আছে 1/c আর সি প্রপোর্শনাল টু
ডি। ওকে, তো এটাকে আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে লিখে দিলাম। এবার কি করছি দেখো, আমরা উল্টো দিক দিয়ে করব। কি করব, যে প্রথমে 3 নাম্বার লিখব, 3 নং থেকে পাই, 3 নং থেকে পাই। 3 নং থেকে কি পাচ্ছি দেখো, 3 নাম্বার সমীকরণকে আগে আমরা ভাঙবো। তো সি প্রপোর্শনাল টু ডি, এবার প্রপোর্শনাল চিহ্ন তুলতে গেলে আমরা কি পাবো, অতএব সি ইকুয়াল টু কে ওয়ান ডি, যেখানে কে ওয়ান কি, ভেদ ধ্রুবক। এখানে লিখে দাও কে ওয়ান হচ্ছে ভেদ ধ্রুবক, কে ওয়ান হচ্ছে কি ভেদ ধ্রুবক। ওকে, এবার কে ওয়ান যদি ভেদ ধ্রুবক হয় তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এটাকে নাম্বার দিয়ে রাখো 4 নাম্বার। ওকে, এবার লেখো 2 নাম্বারের এবার কাজ করব, যে 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই। তো 2 নাম্বার থেকে আমরা কি পাচ্ছি দেখো, 2 নাম্বার সমীকরণটা লিখবো বি প্রপোর্শনাল টু 1/c। তো বি, অতএব বি ইকুয়াল টু কে টু বাই সি, যেখানে কে টু হচ্ছে ভেদ ধ্রুবক, ইকুয়াল টু ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। ওকে, তাহলে কে টু যদি ভেদ ধ্রুবক হয়, এবার আমরা কি করব, এই সি যে আছে, এই সি আর উপরে আমাদের সি এর মান জানা আছে, তাহলে এখানে আমরা সি এর মানটা পুট করব। তো লিখব অতএব সি এর মান বসিয়ে পাই, সি এর মান বসিয়ে পাই। তো সি এর মান বসালে কি পাবো দেখো, তাহলে বি ইকুয়াল টু কে টু বাই সি এর মান হচ্ছে কে ওয়ান ডি, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো কে ওয়ান ডি। ঠিক আছে, তাহলে এটা হলো, এটাকে নাম্বার দিয়ে দাও 5 নাম্বার নাম। এরপরে চলে যাবো আমরা 1 নাম্বারের কাজ করব। প্রথমে কি করলাম, 3 নাম্বারের কাজ করলাম, তারপরে 2 নাম্বারের কাজ করলাম, 2 নাম্বারে আবার সি এর মানটা বসিয়ে দিলাম, একটা পেলাম, বি এর মান পেলাম, আর এই বি এর মানটা আমাকে 1 নাম্বারে বসাতে হবে। তো তার আগে আমরা 1 নং সমীকরণকে ভেঙে নিব। তো লিখব 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। তো 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, যে এ প্রপোর্শনাল টু বি এটা ছিল, তো এটাকে যদি ভাঙি তো কী হবে, অতএব এ ইকুয়াল টু কে টু নিয়েছি, তাহলে কে থ্রি নিতে হবে, এ ইকুয়াল টু কে থ্রি ডি, যেখানে কে থ্রি হচ্ছে ভেদ ধ্রুবক। এটা লিখে দাও ভেদ ধ্রুবক। এটা স্টেপ বাই স্টেপ এইভাবেই করতে হবে। ঠিক আছে, এবার এই যে বিটা আছে, এখানে বি এর মান আমাদের জানা আছে, আবার বি এর মানটা এখানে পুট করে দেবো। তো লিখবো অতএব বি এর মান বসিয়ে পাই। তো বি এর মান বসালে কি পাবো দেখো, যে এ ইকুয়াল টু কে থ্রি থেকে গেল, আর বি এর মান হচ্ছে কে টু বাই কে ওয়ান ইন্টু নিচে ডি। ঠিক আছে, তাহলে টোটালটা কী দাঁড়াচ্ছে, বা এ ইকুয়াল টু কে থ্রি কে টু বাই কে ওয়ান ইন্টু 1/d। এবার কে থ্রি কে টু বাই কে ওয়ান এটা তো ধ্রুবক রাশি, তাই না, কে থ্রি কে টু বাই কে ওয়ান হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, যে অতএব এ প্রপোর্শনাল টু 1/d, এ ডি এর সঙ্গে হচ্ছে ব্যস্ত অনুপাতে আছে। তাহলে এখানে লিখে দিতে হবে যে কে থ্রি কে টু বাই কে ওয়ান ভেদ ধ্রুবক, এটা হচ্ছে ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। ওকে, এটা হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে আমাদের সম্পর্ক জানতে চেয়েছিল, তাই জন্য আমরা এখানে লিখে দেবো যে এ ও ডি ব্যস্ত ভেদে আছে। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল, যেটা হচ্ছে 5-এর 3 নাম্বার অঙ্কটা। এবার আমরা 5-এর 4 নাম্বার অঙ্কটাতে চলে যাব। সো যারা অঙ্কটা বুঝতে পারলে না, আরেকবার রিভাইন্ড করে দেখে নাও। কিছুই না, 3টা স্টেপ আছে। প্রথমে আমরা উল্টো দিক থেকে সবসময় করব, কারণ যে আমাদের উল্টো দিকের মানগুলো জানা আছে। আমি একবার ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, যে এখান থেকে বের করলে সি এর মানটা বেরোবে, সি এর মানটা বসাতে হবে এটাতে। এবার এখান থেকে বেরোলে বি এর মান বেরোবে, বি এর মানটা বসাতে হবে এখানে। তাহলে আমরা এ আর ডি এর মধ্যে সম্পর্ক পেয়ে যাবো। তো আমি সেইভাবেই করলাম। তো চলুন এরপরে আমি 5-এর 4 নম্বর অঙ্কটা করব। 5-এর 4 নম্বর। তো 5-এর 4 নম্বর অঙ্কটা কী বলছে আগে পড়ে নিচ্ছি। কি বলছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড এবং জেড প্রপোর্শনাল টু এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে এবার সম্পর্ক আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমরা বের করব স্টেপ বাই স্টেপ। তো চলুন আমি শুরু করছি। সো আমাদের প্রথমে আছে যে এক্স প্রপোর্শনাল টু কী আছে, ওয়াই। তাহলে আমরা লিখবো এক্স প্রপোর্শনাল টু ওয়াই, আর এটার যদি প্রপোর্শনাল তুলি তো কী হবে, অতএব এক্স ইকুয়াল টু
এক্স ইকুয়াল টু কী হবে K1 ওয়াই, এটাকে নাম দিয়ে দাও 1 নাম্বার, আর এখানে ব্র্যাকেট দিয়ে লেখো K1 হচ্ছে ভেদ ধ্রুবক, ওকে, K1 হচ্ছে ভেদ ধ্রুবক। এটা কমপ্লিট হলো। এবার দ্বিতীয়টা কি দেওয়া আছে যে y প্রপোর্শনাল টু জেড দেওয়া আছে। তাহলে একইভাবে আমরা প্রপোর্শনাল তুলব, তাহলে কি হবে y ইকুয়াল টু K2Z। সরি, এখানে আরেকটা কাজ করে নাও, এখানে একটা ছোট্ট কাজ করে নিও, বা অতএব K1 এর মান বের করব। K1 এর মান হবে ওয়াইটাকে যদি আমি এদিকে নামিয়ে দিই তো কী হবে x/y। এখানে একটা ছোট্ট কাজ করে নাও আর এটাকে 1 নাম্বার দাও। ঠিক আছে, আমরা যেহেতু ভেদ ধ্রুবকগুলোর মধ্যে সম্পর্ক জানতে চাইছে, তাই জন্য আমরা K1 K2 K3 এর মান বের করব আর ওদের মধ্যে কাজ করব। তো K1 এর মানটা হচ্ছে যে K1 যদি এদিকে রাখি, ওয়াইটাকে নামিয়ে দেবো, তো ওয়াইটা ভাগ আকারে এদিকে আসলে x এর নিচে চলে আসবে, তো x/y চলে আসবে। একইভাবে আমরা এখান থেকে K2 এর মান বের করব। তো K2 এর মান বের করার জন্য আমরা কি করব, জেডটাকে নামিয়ে দেবো, y/z হয়ে যাবে আর ইকুয়াল টু K2 হয়ে গেল। এটাকে উল্টে লিখলে কী হবে, অতএব K2 ইকুয়াল টু y/z, এটা হলো, এটাকে নাম্বার দাও 2 নাম্বার। যেখানে এখানে একটা ছোটো জিনিস লেখা হয়নি, এখানে লিখে দাও যে K2 ইকুয়াল টু ভেদ ধ্রুবক, ওকে, K2 ইকুয়াল টু ভেদ ধ্রুবক। এখানে লেখো আবার। এবার 3 নাম্বার কন্ডিশন কি বলছে, যে জেড প্রপোর্শনাল টু এক্স, জেড প্রপোর্শনাল টু কী করলাম, এক্স করলাম। তো জেড আর এক্সের প্রপোর্শনাল করলে একইভাবে আমরা প্রপোর্শনাল তুলব, তো জেড ইকুয়াল টু K3 এবার হয়ে যাবে এক্স। আর একইভাবে আমরা K3 এর মান বের করব। K3 এর মান বের করতে গেলে এক্সটাকে নিচে নামিয়ে দেবো, এটা হয়ে যাবে K3, উল্টে লিখবো, অতএব K3 ইকুয়াল টু Z/X, এটাকে নাম দেবো 3 নাম্বার। আর এখানে লিখে দেবো যে K3 ইকুয়াল টু ভেদ ধ্রুবক। এটা খুব সিম্পলি অঙ্ক, তেমন কিছুই টাফ নেই। এরপরে আমরা K1 K2 আর K3 এর মান পেয়ে গেছি, এই তিনটা আমরা কি করব, গুণ করব। লিখবো 1 × 2 × 3 করে পাই, মানে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণটা আমরা গুণ করব। তাহলে K1 প্রথমে আছে K1 ইন্টু এটা হয়ে যাবে K2 ইন্টু এটা হয়ে যাবে K3। এবার K1 এর মান হচ্ছে x/y, K2 এর মান হচ্ছে y/z আর K3 এর মান হচ্ছে z/x। এবার এটা দেখো কোনাগুনি সবগুলো কেটে যাবে, z কেটে গেল, x কেটে গেল, y কেটে গেল, থাকলো কি 1। তাহলে K1 K2 আর K3 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, K1 K2 K3 ইকুয়াল টু 1। তাহলে এটাই হচ্ছে আমাদের ভেদ ধ্রুবকগুলির মধ্যে সম্পর্ক। তো আমরা এটা ভাষায় লিখে দেব যে ভেদ ধ্রুবকগুলির গুণফল, ভেদ ধ্রুবক তিনটির গুণফল, সমান 1। এটাই হচ্ছে আমাদের ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। সো আজকে আমরা এই 5 থেকেই কমপ্লিট করলাম। এরপরে আমরা পরের দিন থেকে 6 নাম্বার থেকে করব। আর এর আগে আমাদের একটা পার্ট আছে, যে পার্টটা আপনারা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন বা ডেসক্রিপশন বক্সে পাবেন বা উপরে আই বাটনে পেয়ে যাবেন। সো পরবর্তী পার্টগুলো দেখার জন্য কন্টিনিউয়াসলি দেখতে থাকুন, আর ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর বেল আইকনটিকে অলে প্রেস করুন। আর এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখতে থাকুন বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।